শেয়ার কেলেঙ্কারি এসালম 81.92% শেয়ার 24টি কোম্পানি তৈরি করে লুটপাট করা হয়েছিল এসালমের নেতৃত্বে। সেই মামলা হাইকোর্ট ডিভিশনে শুনানির জন্য এসেছিল। শুনানি হয়েছে 2 দিন। তৃতীয় দিন শুনানির সময় আজকে সকালবেলা ওই ডিভিশন বেঞ্চের মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি এই মামলা শুনতে চান না। এই জন্য এটিকে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ঠিক করবেন পরবর্তীতে এই মামলা কোন বেঞ্চে শুনানি হবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি দিস স্ট্যান্ড ইজ অলসো নট এ গুড ট্র্যান্ড। একটা মামলা 2 দিন শুনানির পরে, 3 দিন রুল শুনানির পরে তৃতীয় দিন এসে মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি সংক্রান্ত মামলা শুনতে প্রস্তুত নন। আমার মনে হয় এগুলো বিচার বিভাগে ভালো কোনো নজির তৈরি করবে না। উই অল কনসার্ন গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে বাংলাদেশ ব্যাংক সহ সকলেই যেভাবেই আছেন, দয়া করে বিচার বিভাগকে সঠিকভাবে ফাংশন করতে সাহায্য করেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন। অযথাই আইন, আদালত, বিচারকে নিজের মতো করে প্রবাহিত করার চেষ্টা করবেন না। এটা কারো কপালেই শেষ পর্যন্ত ভালো কিছু প্রদান করে না। সো দিস ইজ অ্যান ওয়েক আপ লার্নিং অ্যান্ড ওয়েকিং ফর ইচ অ্যান্ড এভরিওয়ান কনসার্ন। প্লিজ ডো নট ট্রাই টু সেট ফায়ার। বিচার বিভাগকে ব্যবহার করে বিচার বিভাগের গায়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। আমি আশা করব সকলেই সতর্ক হবেন, অন্যথায় যে যার পরিণতি বরণ করতে হবে। এই কথা উনি ভালো বলতে পারবেন, ওনারাই ভালো বলতে পারবেন কেন বিব্রত হয়েছেন। কিন্তু যে 2 দিন শুনানি হয়েছে এই মামলা, আমরাও পক্ষবর্তী দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত এলাও হয়েছে। 2 দিন যথারীতি শুনানি হয়েছে। আজকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাবমিশন রাখার কথা ছিল। আমরা প্রস্তুত হয়ে এসেছিলাম, আমাদের পক্ষ থেকে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করার কথা ছিল। কিন্তু মাননীয় বিচারপতি 2 জনের মধ্যে যিনি জুনিয়র আছেন, তিনি এই মামলা শুনতে বিব্রত বোধ করছেন। রিজন এক হইল মাননীয় বিচারপতি নিজেই ভালো জানবেন, আর এক হইল দ্বিতীয় জিজ্ঞেস করলে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। এখন নিয়ম অনুযায়ী বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবেন। মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী একটি বেঞ্চ ঠিক করে দিবেন, যে বেঞ্চে রুলটি নিষ্পত্তির জন্য আবার নতুন করে শুনানি অনুষ্ঠিত হবে।